বলার উদ্দেশ্য হচ্ছে 32টা যদি দাঁত হয় তার মাঝে যদি একটা জীব হয়, এই জীবকে কতটা সতর্কমূলকভাবে থাকতে হয়। যদি আপনি খাবার সময় যদি আপনি অন্যমনস্ক হন, কথা বলার সময় যদি অন্যমনস্ক হন, পান চিবাবার সময় যদি অন্যমনস্ক হন, কথা বলার সময় যদি অন্যমনস্ক হন, তাহলে আপনার 32টা দাঁতের মাঝখানে যদি আপনার জিভটা একবার লেগে যায় তাহলে এটা কেটে যাবার সম্ভাবনা আছে। এটা কেটে গেলে এতটা কষ্ট হয়তো হবে না, হয়তো কিছুদিন খাওয়ার কষ্ট হবে, হয়তো কিছুদিন হয়তো গিলার কষ্ট হবে, হয়তো কিছু পান করার কষ্ট হবে, হয়তো কথা বলার কষ্ট হবে, কিন্তু আমাদের যেটা সামাজিকতার দিক থেকে আপনাকে যদি জবান বানানো হয় আর 32টা দাঁতকে যদি সমাজের মানুষ বানানো হয়, যদি কেউ অন্য কোনো জাতির মানুষ হয়, যদি কোনো অন্য ধর্মের মানুষ হয়, যদি কোনো আপনার শত্রু হয় 32 জন, আপনার চলাটা এতটাই সতর্ক হতে হবে যে আপনি যদি সতর্কভাবে না চলেন, আপনি যদি সতর্কভাবে না বলেন, আপনি যদি সতর্কভাবে কাজকর্ম না করেন, আপনি যদি শরীয়ত মোতাবেক না চলেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার বদনামের কারণে, আপনার ব্যবহারের কারণে, আপনার চরিত্রের কারণে, আপনার ক্যারেক্টারের কারণে, আপনার দুর্ব্যবহারের কারণে কখনো আপনার আকা ও মাওলার উপরে দাগ আসতে পারে, কখনো আপনার খানকার উপরে দাগ আসতে পারে, কখনো আপনার তরিকার উপরে দাগ আসতে পারে, কখনো আপনার বাপের উপরে দাগ আসতে পারে, কখনো আপনার পীর ও মুর্শিদের উপরে দাগ আসতে পারে। আর যদি এটা এসে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে একবার আলোচনা করেন। আল্লাহর নবী বলছেন, আস-শাইখু কওমি কান নুজুমি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা শাইখ তার কওমের কাছে এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বিষয়বস্তু, যেমন প্রতিটা নবীর কাছে, প্রতিটা উম্মতির কাছে তার নবীদের সম্মান ছিল, তেমন প্রতিটা মুরিদের কাছে তার নিজের পীর ও মুর্শিদের সম্মান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المكين المدين الممين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. شأن مصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. एक बार बाबा से बुलंद दुरूद पाक पढ़ें। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मदिन मादन अलजुद वल करम व आलिहि व असहाबिहि सय्यिदना गौसिल आज़म व आलिहि सय्यिदना मुर्शिदीन अल मुकर्रम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা পরম করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় নিরঞ্জন নিরাকার, নিজ মহত্তাকে প্রকাশ করার জন্য, নিজ রব্বিয়াতকে প্রচার ও প্রসার করার জন্য নিজ জাতি নূর দ্বারা এক মনোহর জ্যোতি সৃষ্টি করিয়া তাহা হইতে আরশ, কুরসি, লৌহ, কলম, মানব দানব, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, উপসাগর, এক কথায় বলা যায় যে 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আমাদের মতন কতিপয় শিয়াকার গুনাহগার বান্দাদেরকে দূর দূরান্ত থেকে এই কলকাতা দায়রা পাকে এসে হাজির হওয়ার তৌফিক ও রফিক দান করেছেন। তাই সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরগাহে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করা নিমিত্তে উচ্চ স্বরে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বলি অগণিত অফুরন্ত দরুদ এবং সালাম বা শান্তির ধারা বর্ষিত হোক, কুর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ, আকায়ে নামদার, মদনী তাজদার, দो आलम के मालिक व मुख्तार, अनी से बेकसा चारुसा जे दर्द मंदा, फ़ख्रे रसूला, नायब ख़त्म पैगम्बरा, सज्जदा इलामका, रसूल रब्बे दो जहां, पाक नाम, प्यारा नाम, मुतबर्रक नाम, जनाब मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে বলি আমিন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজে সামাইনে কেরাম, হিতাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ এবং দিনদার পরেজগার আল্লাহওয়ালা বাবাজিরা, সমবয়স্ক বন্ধু বান্ধবগণ, স্নেহের কচিকাচা বাচ্চারা এবং পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুতবা মাসনুনার পরে পরেই পবিত্র কোরআনে করিম থেকে একটি মশহুর এবং মারুফ আয়াতে করিমা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আসুন এই আয়াতে করিমাকে নিয়ে কিছু কথা আলোচনা করার পূর্বেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরগাহে দোয়া বা প্রার্থনা করি যে ইলাহাল আলমিন, মাবুদ মাওলা, আমরা তোমার কতিপয় শিয়াকার গুনাহগার বান্দা তোমার এই ওলির সম্মুখে বসে পবিত্র কোরআনে করিমের আয়াতকে নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচ্য বিষয়বস্তু জানার থেকে, বোঝার থেকে শ্রোতা বক্তা নির্বিশেষে আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই অবগত আছি আজ রবিউ শানির 11 দিনগত রাত, 11 শরীফের রাত, পীরানে পীর রওশন জমির সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস উপলক্ষে মাহফিলে মিলাদের আয়োজন করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় 11 শরীফের মজলিস। এই মজলিসের সবথেকে বড় বিষয় যেটা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি আপনারা কিছুক্ষণ মোতাবাজ্জা এদিকে হন, যে দায়ে বায়ে দেখে আপনাদের কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। প্রতি বছর আমরা দূর দূরান্ত থেকে পয়সা বা অর্থ খরচা করে হুজুরের এই দরবারেতে বা এই খানকা শরীফে আসি একটা নেক নিয়ত নিয়ে, নেক একটা উদ্দেশ্য এবং মকসদ নিয়ে। আর আমাদের প্রতিটা মকসদ যেন সৈয়দনা গৌসে আজমের ওসিলায় আল্লাহ কবুল করে নেয়। জোরে বলি আমিন আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে কোনো কটূক্তি করব যাতে আপনার মনক্ষুণ্ণ হবেন, এটা আপনি কতটা বিরক্ত হবেন, কতটা অরাজ হবেন জানি না, কিন্তু আমার আকীদা, আপনি জিনার মেহমান, আপনি জিনার ওসিলায় এসেছেন, আপনি জিনার ইরাদায় এসেছেন, আপনি জিনার উদ্দেশ্যে এসেছেন, আপনি জিনার ওসিলায় এসেছেন, আপনি জিনার আশায় এসেছেন, আপনি জিনাকে ভালোবাসেন, তিনি যদি এটা মনে করেন যে আমার দরবারে আসার লোককে আপনি মনক্ষুণ্ণ কষ্ট দিচ্ছেন, উনি যদি নারাজ হয়ে যায় তাহলে হয়তো আমার পরকাল খারাপ হতে পারে। কিন্তু আপনার ব্যবহার দেখে আমি যদি বলতে বাধ্য হই, এটার জন্য কিন্তু আমি দায়ী হব না। এই জন্যই কিছুক্ষণ আগে যে সমস্ত হাস্তিরা এসেছিলেন, ওনাদের মধ্যে একজন খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যে আমাদের 32টা দাঁতের মাঝে একটাই মাত্র জিভ। এই মানেটাই, মতলবটা কতটা কে বুঝেছে আমি জানি না, তো আমি আমার ছোট মাথায় যেটা বুঝেছি আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করব। তারপরে পীরানে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কিছু কথা আলোচনা করব। বলার উদ্দেশ্য হচ্ছে 32টা যদি দাঁত হয়, তার মাঝে যদি একটা জিভ হয়, এই জিভকে কতটা সতর্কমূলকভাবে থাকতে হয়। যদি আপনি খাবার সময় যদি আপনি অন্যমনস্ক হন, কথা বলার সময় যদি অন্যমনস্ক হন, পান চিবাবার সময় যদি অন্যমনস্ক হন, কথা বলার সময় যদি অন্যমনস্ক হন, তাহলে আপনার 32টা দাঁতের মাঝখানে যদি আপনার জিভটা একবার লেগে যায়, তাহলে এটা কেটে যাবার সম্ভাবনা আছে। এটা কেটে গেলে এতটা কষ্ট হয়তো হবে না, হয়তো কিছুদিন খাওয়ার কষ্ট হবে, হয়তো কিছুদিন হয়তো গিলার কষ্ট হবে, হয়তো কিছু পান করার কষ্ট হবে, হয়তো কথা বলার কষ্ট হবে, কিন্তু আমাদের যেটা সামাজিকতার দিক থেকে আপনাকে যদি জবান বানানো হয়, আর 32টা দাঁতকে যদি সমাজের মানুষ বানানো হয়, যদি কেউ অন্য কোনো জাতির মানুষ হয়, যদি কোনো অন্য ধর্মের মানুষ হয়, যদি কোনো আপনার শত্রু হয় 32 জন, আপনার চলাটা এতটাই সতর্ক হতে হবে যে আপনি যদি সতর্কভাবে না চলেন, আপনি যদি সতর্কভাবে না বলেন, আপনি যদি সতর্কভাবে কাজকর্ম না করেন, আপনি যদি শরীয়ত মোতাবেক না চলেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার বদনামের কারণে, আপনার ব্যবহারের কারণে, আপনার চরিত্রের কারণে, আপনার ক্যারেক্টারের কারণে, আপনার দুর্ব্যবহারের কারণে কখনো আপনার আকা ও মাওলার উপরে দাগ আসতে পারে, কখনো আপনার খানকার উপরে দাগ আসতে পারে, কখনো আপনার তরিকার উপরে দাগ আসতে পারে, কখনো আপনার বাপের উপরে দাগ আসতে পারে, কখনো আপনার পীর ও মুর্শিদের উপরে দাগ আসতে পারে। আর যদি এটা এসে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
হাদিসকে সামনে রেখে একবার আলোচনা করেন। আল্লাহ নবী বলছেন আসাইখু কওমি কান নুজুমি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা শাইখ তার কওমের কাছে এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই বিষয়বস্তু, যেমন প্রতিটা নবীর কাছে, প্রতিটা উম্মতির কাছে তার নবীদের সম্মান ছিল, তেমন প্রতিটা মুরিদের কাছে তার নিজের পীর ও মুর্শিদের সম্মান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সম্মান করাটা হচ্ছে আমাদের পীর ও মুর্শিদকে সম্মান করাটা কেমন হবে, সেটা হচ্ছে যেমন প্রতিটা উম্মতি তার নবীকে সম্মান করতেন, তেমন প্রতিটা মুরিদের কর্তব্য হবে তার শাইখের সাথে সেরকম ব্যবহার করা, তার শাইখের সাথে সেরকম সম্পর্ক রাখা এবং তাকে তেমনভাবে মহব্বত করা এবং তার সাথে তেমনভাবে ব্যবহার এবং চালচলন করা। কেমন করে করবেন আসুন, আজ থেকে 1450 বছর 1500 বছর পিছনে আমরা ফিরে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে কোন একটা জিহাদের ময়দানে গেছেন। একজন সাহাবী, তখন সাহাবী হন নাই, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন ইসলাম গ্রহণ করে নাই। তারা অন্য কোন কওমের কাছ থেকে বা প্রতিদ্বন্দ্বীর তরফ থেকে আল্লাহর নবীর কাছে এসেছেন জাসুস হয়ে। আমার মনে হয় আপনারা সাময়িক কষ্ট পাচ্ছেন হয়তো, যে এরপরে যিনি আসবেন তিনার মহলকে আরো সুন্দর করার জন্য আমরা আমাদের খেতাবত রাখছি, যাতে আপনি এরপরে যিনি আসবেন বা তার পরে যিনি আসবেন আমাদের পীর ও মুর্শিদ আসবেন, তো আমাদের যদি ব্যবহার এরকম হয় যে আমরা যেগুলো শুনবো বা যেগুলো শুনছি বা শুনেছি তাহলে সেগুলো আমল করার চেষ্টা করা, এবং আমাদের পীর ও মুর্শিদের দিকে লক্ষ্য করে দু চার কথা যিনারা এসে বলে গেছেন সেগুলো আমরা লক্ষ্য করেছি, শুনেছি, কেমন শুনেছেন জানি না। তো এগুলোর মধ্যে আমাদের কিছু পার্থক্যমূলক বিষয়গুলো আমরা আলোচনা করব। যে আজ আমরা মনে করেন যদি উরওয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে জাসুস হয়ে, অন্যান্য কাফিরদের তরফ থেকে, অন্যান্য বেদিনদের তরফ থেকে এসেছেন, এসে আল্লাহর নবীকে দেখে যাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সঙ্গী এসেছে, কত লোক এসেছে, কত লস্কর এসেছে, কতগুলো তাদের কাছে আওজার আছে, কতগুলো অস্ত্র আছে, তারা কি কি অস্ত্র ব্যবহার করবে, তাদের কলা কৌশল কি, এই কৌশলগুলো জানার জন্য উরওয়া এসেছেন জাসুস হিসাবে। আমাদেরও উরুস হতে, আমাদের অনুষ্ঠানে এরকম অনেক মানুষ জাসুস হিসাবে আসে না, আসে না, আছে না, দেখতে আসে, দেখি খানকা শরীফে কি হয়, দরবারেতে কি হয়, উরুসের মজলিসে কি হয়, 11 শরীফে কি হয়, এরা মাহফিলে মিলাদে কি করে, এদের নসিহতের মধ্যে কি হয়, এদের ওয়াজ নসিহতের মধ্যে কি হয়, এদের ওয়াজিনরা কেমন ওয়াজ করে, এদের যে সমস্ত ওয়াজিন যারা শুনতে আসে, যারা শোনে তারা কেমন ভাবে শোনে, এদের আদব ও এহতেরাম। যদি দুনিয়ার কেউ আসুক চাই নাই আসুক, কিন্তু আল্লাহর ফেরেশতা আসে। জোরে বলি সুবহানাল্লাহ। কি মনে হয় জি, আছে না? আর ইনাদেরকে দাওয়াত দিতে হয় না, আমাকে আপনাকে তো দাওয়াত লাগে, ফেরেশতাদের দাওয়াত লাগে না, আপনি শুধু কাজ করতে আরম্ভ করেন, আল্লাহ বলেন রহমতের ফেরেশতা আসতেই থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ আসুক আর নাই আসুক, ফেরেশতা অবশ্যই আসে। আর যার জন্য আপনি সাজিয়েছেন মাহফিল, সে সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে হাজির থাকেন এবং মওজুদ থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনার যদি চালচলন কেমন হয়, আপনি যদি একটা মেম্বারের সামনে দাঁড়ান আপনার চালচলন কেমন হবে, যদি আপনি একটা প্রফেসরের সামনে দাঁড়ান আপনার চালচলন কেমন হবে, একটা যদি আপনি প্রধানের সামনে দাঁড়ান আপনার ব্যবহার কেমন হবে। এই সমস্ত ব্যবহারগুলো একদিকে রাখুন, এগুলো তো দুনিয়ার ব্যবহার, আজ করলে কাল সংশোধন হবে, কিন্তু যেটা ঈমান ও আকীদা, এটা যদি একবার ডুবে যায় বিনা তওবাতে, বিনা কলমাতে, বিনা ইস্তেগফারেতে, বিনা দুআতে, এগুলো আর দ্বিতীয়বার ফিরে আসে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনি আপনার চরিত্রকে বানাবার চেষ্টা করেন, আপনার আখলাকগুলোকে বানাবার চেষ্টা করেন, আপনার ব্যবহারগুলোকে বানাবার চেষ্টা করেন, নচেত আপনার আশাই হবে আজ 10 বছর ধরে আসছেন, 20 বছর আপনার বয়স হয়ে গেছে, 40 বছর ধরে আসছেন, 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর ধরে আসছেন, 70 বছর আপনার বয়স হয়ে গেছে, আর 2 দিন 4 দিন পরে আপনার ডাক আসবে, যখন আপনি দুনিয়া থেকে চলে যাবে তখনও যা ছিলেন এখনো তাই হয়ে আছেন, কিছুই আপনার পরিবর্তন হবে না। তাহলে এটার নাম কি খাতির শুধু থাকবে, কাজের জন্য আপনার কিছু থাকবে না, থাকবে জি? আমার কথাগুলো রাগ করবেন না। এজন্য আমাদেরকে দেখতে হবে আমাদের শাইখের কাছে আমাদের যে তাজিম এবং সম্মান, সেই সম্মানটা কেমন করে রাখবো। যদি আমরা দেখি যে নবীদের কাছে সাহাবে একরাম যেমন আল্লাহর নবীকে শান এবং সম্মান দিতেন, যেমন তেনার তাজিম করতেন, যেমন তেনার ইহতিরাম করতেন, যেমন তেনাকে মহব্বত করতেন, কিরকম মহব্বত করতেন। উরওয়া বলছে আমি যখন হাজির হলাম, আমি দেখার জন্য গেলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যখন আমি গেছি তখন ওয়াক্ত ছিল আসরের ওয়াক্ত,
আমি দেখলাম মোহাম্মদ আরবি ওযু করার জন্য হাজির হয়েছে, একটা লোটা করে তেনার সাহাবা ওযু করার জন্য পানি নিয়ে এসেছেন। আল্লাহর নবী ওযু করবে, আমাদের প্রতিটা মৌকা, প্রতিটা সময়, প্রতিটা পরিস্থিতি আমাদের এমন আছে। কখন আমরা পীরের দরবারে যখন হাজির হই তখন এরকম পরিস্থিতি আছে, কখন আমরা খানকায় যখন হাজির হই তখন আমাদের এরকম পরিস্থিতি আছে, আবার কখনো হুজুর করম করে আমাদের এলাকায় যাই, আমাদের গ্রামে যাই, আমাদের পাড়ায় যাই, আমাদের মাহফিলে যাই, আমাদের বাড়িতে যাই, তখন এরকম একটা পরিস্থিতি আছে। আছে না আছে না জি? আছে। তো আমাদের দুরকম ভাবে তাজিম, এখানে যখন আছি তখন আমাদের তাজিমের প্রয়োজন, হুজুর যখন যাই তখন আমাদের তাজিমের প্রয়োজন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এমন একটা খানদানের সাথে আপনি নিসবত করেছেন যে খানদানের জন্য আল্লাহর নবী বললেন সাহাবী নয়, বরঞ্চ আমি আমার আহলে বায়াত রেখে যাচ্ছি। জোরে বলি সুবহান। সাহাবী থাকলে 20 বছর থাকবে, 30 বছর থাকবে, 60 বছর থাকবে, 70 বছর থাকবে, 1 যুগ থাকবে, 2 যুগ থাকবে, কিন্তু 14 বছর ধরে সাহাবী পাবে না। কিন্তু আমি আমার আহলে বায়াত রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত চাঁদ আর সূর্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমার পরিবার পরিজন থাকবে। জোরে বলি সুবহান। থাকবে না? থাকবে না জি? তো ইনাদের 22 স্তম্ভ বা 23 স্তম্ভ একটা বংশ চলছে। হুজুর পাক এখন 23 স্তম্ভে পড়েছেন নাকি জি? তো 23 স্তম্ভ যদি গৌসে পাকের খানদান হয়ে থাকে, আপনি কার দিকে যাচ্ছেন? যিনি আসলি খানদানের মধ্যে সৈয়দ এবং সৈয়দ আছেন এবং গৌসে পাকের খানদানের মধ্যে আছেন, তিনার সাথে আপনার নিসবত, এই নিসবতের যদি আপনি তাসির দেখেন তাহলে এই তাসিরগুলো আমাদেরকে লক্ষ্য করার প্রয়োজন আছে। আমি প্রথমে আপনাকে তাজিমান বিষয়টা বুঝিয়ে আসি। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে বিষয়টা, সেই বিষয়টার একটা রাস্তাও আমাদেরকে রেখে দিয়েছেন। কারণ আল্লাহ আমাদেরকে বানাবার সময় যেটা করেছিলেন না, সেই সময়গুলো ছিল এমনই যে আল্লাহ আমাদেরকে প্রথম যখন বানাবার সৃষ্টি করার যে আল্লাহ সূচনা রেখেছেন, প্রথমে তো আল্লাহ ফেরেশতার সামনে বললেন আমি আমার একটা খলিফা বা আমার প্রতিনিধি তৈরি করব। এই প্রতিনিধি করার জন্য সমস্ত ফেরেশতাকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ফেরেশতা যখন হাজির হয়েছে, আল্লাহ তার ইজহার মানে কথাটাকে জাহির করলেন, আমার মনের ইচ্ছা, আমার ইরাদা, আমার ইচ্ছা, আমার যা আমি দুনিয়াতে একটা আমার প্রতিনিধি, আমার একটা খলিফা বানাবো। এই খলিফা বানাবার জন্য আল্লাহ একটা জায়গা ঠিক করেছেন, নাম তার হচ্ছে জান্নাত। নাকি জি? জান্নাত না? আদমকে যখন বানিয়েছেন কার ভিতরে? জান্নাতের ভিতরে বানিয়েছেন। এই জান্নাতের ভিতরে বানাবার সময়তে কিন্তু জান্নাতের ভিতরে বানাবার জন্য যে 4টে জিনিসকে লাগিয়েছেন, সেই 4টে জিনিসই হচ্ছে দুনিয়া থেকে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়েছেন আর নেই? প্রথমে হচ্ছে মাটি নিয়েছেন দুনিয়ার, পানি নিয়েছেন দুনিয়ার, হাওয়া নিয়েছেন দুনিয়ার, আগুন নিয়েছেন দুনিয়ার। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন ইলাহুল আলামিন মানুষ কি বানাবেন, তো জান্নাতে বানাবেন যখন, তো জান্নাতে জিনিস দিয়ে বানাতে পারতেন। দুনিয়ায় যখন দুনিয়ার 4টে জিনিস নিলেন, তো জান্নাতে বানানোর উদ্দেশ্যটা কি? মাটি সেই দুনিয়া থেকে নেবেন, আগুন দুনিয়া থেকে নিয়েছেন, পানি দুনিয়া থেকে নিয়েছেন, হাওয়া দুনিয়া থেকে নিয়েছেন। তো এই সমস্ত জিনিসগুলি জান্নাতে বানানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছেন আমি জান্নাতে এজন্যই বানালাম আর দুনিয়ার সামান এজন্যই নিলাম যে আমি দুনিয়াতে এদেরকে পাঠাবো, এজন্য দুনিয়ার সামান নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? দুনিয়াতে পাঠাবো এজন্য দুনিয়ার সামান নিয়েছি, আর জান্নাতে এজন্যই বানাবো যে দুনিয়াতে পাঠানোর পর তাদের প্রতিটা কর্ম হবে, তাদের প্রতিটা কাজ হবে, তাদের প্রতিটা নিয়ম হবে, তারা যে সমস্ত কাজগুলো করবে তাদের সুম্মা ইলাইনা তুরজাউন, তারা ফিরে আসবে আমার দিকে এবং তাদের জান্নাতেই ফিরে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ জান্নাতে বানাবার সময় আমাদের যে শরীর বানিয়েছেন, এই শরীর বানানোর পরে পরেতে আল্লাহ ওয়ানাফাখতু ফীহি মির রূহ, আমি আপনাকে সংক্ষেপে বলছি, আমাদের শরীরেতে রূহ দেওয়ার চেষ্টা করলেন, একবার দুবার তিনবার রূহ দিয়েছেন, রূহ ফিরে চলে এসেছে, আমরা হেকায়াত শুনে নিয়েছি। এটা নতুন কোনো বিষয় নয়, পুরাতন বিষয়। আপনাকে নতুন করে শোনাবার একটা ইচ্ছা রেখেছিলাম, এই জন্য বললাম। রূহ যখন ফিরে আসে আল্লাহ জিজ্ঞাসা করো ওর ভিতরে যাচ্ছ, ফিরে আসছো কিসের জন্য? আল্লাহ বলেন ইলাহুল আলামিন ওর ভিতরে যায়, অন্ধকার থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ উম্মতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, রূহ ওখানে যায় আর বেরিয়ে আসে না, ওখানেই থেকে যায়। কিন্তু এই রূহের পাশাপাশি আল্লাহ আমাদের সিনাতে একটা কলব দিয়েছে, একটা অন্তর বা হৃদয় দিয়েছে, যেটা প্রতিটা জাতির মানুষ মাত্র সবার কাছে আছে। কখনো সেটা যদি শিখ বলেন শিখের কাছে আছে, ঈসাইদের কাছে আছে, মুসাইদের কাছে আছে, 32টা জাতির কাছে আল্লাহ দিয়েছেন। না দেয় নাকি?
কলব দিয়েছে সবাইকে, অন্তর দিয়েছে সবাইকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত বিষয় সমস্ত মানুষকে আমি জাতিকে, সমস্ত মুসলমান হোক হিন্দু হোক যে কোনো জাতি হোক না কেন, সবার কাছে আমি হৃদয় দিয়েছি, সবারকে আমি কলব দিয়েছি। সবার কাছে যদি সেটা যদি বাচ্চা হয় তারও আমি কলব দিয়েছি, যদি সে জওয়ান হয় তবুও তার আমি কলব দিয়েছি, যদি সে আলিম হয় তবুও তার কলব দিয়েছি, যদি সে পীর হয় তবুও তার কলব দিয়েছি, যদি সে মাশায়েখ হয় তবুও তার আমি কলব দিয়েছি। এই সমস্ত জাতির মধ্যে আমি কলব তো দিয়েছি, কিন্তু আমি কলবের মধ্য থেকে আমি আমার একটা জায়গা নির্ণয় করেছি, একটা জায়গাকে আমি মনস্থির করেছি, একটা জায়গাকে আমার মনোভূত করেছি, সেটা হচ্ছে আমার আরশ। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ। সমস্ত জাতিকে একদিকে রেখে আল্লাহ বলেন মুমিনের অন্তর হচ্ছে আমার ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। বলেছিলাম মনে নাই? মানুষের অন্তরে কথা নয়, মুমিনদের কলব হচ্ছে আমার ঘর, মুমিনদের হৃদয় হচ্ছে আমার ঘর। মুমিনদের জায়গাটা যদি পরিশুদ্ধ হয়, এই যদি অন্তরেতে আপনি কমসে কম জিকির করেন, যদি এটাকে আপনি আলোকময় করেন, যদি পীরের দামান ধরে আপনি আপনার হৃদয়কে যদি জাগাতে পারেন, আপনার কলবে যদি জাগাতে পারেন, আপনার শের যদি জাগাতে পারেন, আপনার খাফি ও আখফা যদি জাগাতে পারেন, আপনার রূহ এবং কলবে যদি জাগাতে পারেন, আপনার যদি নফসকে আপনি জাগাতে পারেন, কন্ট্রোলের মধ্যে আনতে পারেন, আল্লাহ বলছে তোর আনতে দেরি হবে, আমার বাস করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তা আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করার জন্য, আমাদের এই সমস্ত কাজগুলো করার জন্য যে তাসাউফের শিক্ষা আমাদেরকে পীর মুর্শিদ দিয়েছেন, সেগুলো আমাদের করার দরকার। কিন্তু আমরা একবার মনে মনে ভেবে দেখি না যে আমাদের অন্তরেতে আল্লাহ বাস করছে না আমাদের অন্তরেতে দুনিয়া বাস করছে। আমরা যদি আল্লাহকে দিয়ে থাকি বাস করার জায়গা, যদি আমাদের জায়গা ঠিক থাকে, আমাদের যদি জায়গাতে বাস করে থাকে, তাহলে আমরা তো মুমিন মুসলমান। আমাদের জন্য তো আর কোনো ফতোয়াবাজি আসে না, আমাদের জন্য আর অন্য কোনো কথা আসবে না। কিন্তু আমাদের অন্তরে যদি দুনিয়া বাস করে, আমাদের অন্তরে যদি শয়তান বাস করে, আমাদের অন্তরে যদি নফস যদি মানে তাবে হয়ে থাকে, তাহলে জানতে হবে যে আমরা কাজ যেগুলো করি আমাদের মন এখানে থাকে, কিন্তু আমাদের কাজ অন্য জায়গায়, খেয়াল অন্য জায়গায় থাকে। তাহলে আমাদের মানসিকতার দিক থেকে আমরা দুর্বল। কেমন দুর্বল জানেন? এমন একটা দুর্বল যে দুর্বলের কারণে দেখবেন আমরা যে কাজ করতে যাব সে কাজটাই আমাদের পরিণতি হবে খারাপ, হয় না? কেমন খারাপ হয়? আপনার মোবাইল হারিয়ে গেছে, আপনার একটা বন্ধু এসে জিজ্ঞাসা করলো কি ভাই মোবাইল হারিয়ে গেছে? বললো হ্যাঁ। বলে থানায় ডায়েরি করতে যাওনি? বলে গিয়েছিলাম বাইক নিয়ে। থানার ভিতরে যখন ঢুকলাম, ঢোকার সময় বাইকটা বাইরে রেখে দিয়ে থানায় ঢুকেছিলাম, আর থানা থেকে যখন বেরোলাম তখন দেখলাম বাইক চুরি। বাজারে ছিলাম, বাইক মোবাইল চুরি হয়েছে, থানায় গেছি ডায়েরি করতে, থানার ভিতরে ঢুকেছি, বাইরে বেরিয়ে দিকে মোবাইল চুরি। আল্লাহ তোমার উপরে অবশ্যই বিচার করবে, আল্লাহ আছে, নেক বিচার হবে। বলছে এই মাত্র মসজিদে গেলাম, নামাজ পড়ে বেরোতে গেলাম, জুতো চুরি। হয় না? হয়, বুঝতে পারেননি? আমাদের কথা বুঝে আসবে না কেন জানেন? আমাদের অন্তরেতে ফুল মেমোরি এত ভুল হয়ে গেছে, এরপরে আর কিচ্ছু ঢুকবে না। আপনি একটা ফটো যদি সেন্ড করান, ওটাও ডিলিট দেখাবে। মানে এত দুনিয়ার খেয়াল আমাদের ঢুকে গেছে। নেতাদের মোহাব্বত, অমুকের বিবির মোহাব্বত, খুবির মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত, চাষের মোহাব্বত, আলুর দাম কমে গেছে, অমুকের দাম বেড়ে গেছে, সব মোহাব্বত ঢুকে 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 এখন বিবির মোহাব্বত লাস্টে তালা মেরে দিয়েছে, আর নবীর মোহাব্বত ঢুকতে চায় না। এই জন্য আমাদের পরিস্থিতি এমন যে আজ আমরা যে কাজগুলো করতে যাই সব উল্টো। যাদের উপরে ভরসা করে বেরিয়েছিলেন তারাও হাত ছেড়ে দেয়। মোবাইল চুরি হয়েছে মনে মনে করলেন, থানায় গেলে হয়তো অফিসার আমার খুঁজে বার করে দেবে, দরগা হয়তো বার করে দেবে, পুলিশ হয়তো তদন্ত করবে। পুলিশ বলে তোর জিনিস তো চুরি, যা যেখানে এসেছিস এখানেও চুরি হয়। আল্লাহর উপরে ভরসা ছিল মসজিদ। আমার আকীদা এটা নয় যে আল্লাহ পারে না, আল্লাহ পারে, কিন্তু আমাদের কর্মফল এমন হয়ে গেছে যে আল্লাহ চাই, আমরা চাইলেও আল্লাহ আমাদের দিকে আর তাকাচ্ছেন না। মসজিদে যাবেন তখন দেখবেন চুরি, ভালো জুতো সামনে রাখেন চুরি হয়ে যাচ্ছে। তো আপনাকে জুতো রাখতে গেলেও সতর্কভাবে রাখতে হবে। মন্দিরে জুতো চুরি হয়ে যাচ্ছে। আমি অন্য কোনো জাতির কথা কেন বলবো? আমি আমার নিজের জাতির কথা বলি, আমার নিজের কথা বলি, পরের কথা বলা আমার প্রয়োজন নেই। এই জন্য আমাদের কাছে সেই মোহাব্বত নেই যেটা আমাদেরকে আশায়েখ ও কওমি, প্রতিটা কওমের মানুষের কাছে তার শায়েখের তাজিম এমন হবে যেমন নবী মুস্তাফার তাজিম সাহাবায়ে কেরামরা যেমন করতেন তেমন ভাবে তাজিম করতে হবে। এজন্যই আপনাকে আনছিলাম যে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যখন গেলাম তখন আসরের ওয়াক্ত ছিল, আল্লাহর
আল্লাহর নবী ওযু করার জন্য এসেছেন, ওযুর জন্য একটা লোটাতে পানি নিয়ে আসা হয়েছে। আল্লাহর নবী ওযু করবেন, ওযু করার নিয়ম এবং নীতি আমরা সবাই জানি। আল্লাহর নবী ওযু করছেন, মুখে কুল্লি করেছেন, মুখ থেকে পানি তো বেরিয়েছে, জমিনে পড়ার আগে আগে সাহাবী সেই পানিগুলো হাতের মধ্যে নাই, কেউ নিজের মাথায় মেখে নাই, কেউ নিজের মুখে মেখে নাই, কেউ নিজের হাতে মেখে নাই, কেউ নিজের শরীরের মধ্যে মুলে নাই, কেউ নিজের কোনো জিনিসের মধ্যে সেটাকে সংরক্ষণ করে নাই। আল্লাহর নবীর নাক মুবারকে পানি দেন, জমিনে পড়ে না। নবী চেহারায় পানি দেন, জমিনে পড়ে না। নবী মাথা মুসা করেন, জমিনে পড়ে না। নবী পা ধৌত করেন, জমিনে পড়ে না। নবী থুতু মুবারক ফেলতে চাই, জমিনে জমিনে থুতু পড়ে না। সব বিষয়েতে সাহাবারা হাত বাড়িয়ে বাড়িয়ে আল্লাহর নবীর এই সমস্ত পবিত্র জিনিসগুলোকে নিয়ে নিজেদের ব্যবহারের জন্য কেউ মুখে মলে নিচ্ছেন, কেউ হাতে মলে নিচ্ছেন, কেউ নিজে কোনো জিনিসে সংরক্ষণ করেছেন। ওখান থেকে পুরো আর মনে মনে দেখছেন যে কোন বিষয়। আমি তো ক্যাসরা গেছি, আমি তো রুমে গেছি, আমি অন্যান্য বাদশাদের এলাকায় গেছি, তাদের বাদশাহীদের বড় বড় খানদান দেখেছি, তাদের বড় বড় স্টেজ দেখেছি, তাদের বড় বড় মেম্বার দেখেছি, তাদের বড় বড় মেহরাব দেখেছি, তাদের বড় বড় জুলুস দেখেছি, কিন্তু তাদের এত তাজিম ও সম্মান দেখি নাই। এখন যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে যে আমরা আমাদের পীরদের এত তাজিম করি, কিছু কিছু মানুষ বলে এটা কেন করে, তো শিরক হয়ে যায়, এটা বেদাত হয়ে যায়, এটা গুনাহের কাজ হয়ে যায়। যদি এই গুনার কাজ হয়ে যায় তাকে আপনি বলতে পারবেন যে এই সাহাবায়ে কেরামরা যখন করেছিলেন তাদের সামনে কোরআনও ছিল, আল্লাহর নবীর হাদিসও ছিল, আর নবী মুস্তাফা খুদ মওজুদ ছিলেন। জোরে বলি সুবহান। ছিলেন না জি? আল্লাহর নবী তো কোনোদিন কথা বলেন নাই যে আমি ওযু করছি, আমার ওযুর পানিটা নাজাসাত, এই নাজাসাত জিনিসটা তোমরা হাতে নেবে না, এটা নিয়ে তোমরা মুখে মলবে না, এটা নিয়ে তোমরা ব্যবহার করবে না। আল্লাহর নবী কোনোদিন নিষেধও করেন নাই। আর সাহাবায়ে কেরামদের মহব্বত ছিল এটা যে নবী যে জিনিসটার সাথে নিসবত হয়ে যায়, লেগে যায়, সেটা নাপাক তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা এমন ভাবে পবিত্র করে দেন যে মানুষ যদি ব্যবহার করে দুনিয়ার আগুন তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সাদের ঘটনা আমরা দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে আল্লাহর নবী একবার দস্তরখানা ব্যবহার করেছিলেন। সেই দস্তরখানা অন্য কোনো মেহমান এলে ধোয়ার জন্য কোনো সার্ফ ব্যবহার করেন না, কোনো সাবান ব্যবহার করেন না, কোনো রকমের লিকুইড ব্যবহার করেন না, ওটা আগুনে ফেলে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে ছেড়ে নিয়ে আবার দস্তরখানা বিছিয়ে দেয়। অন্যান্য সাহাবী ভাইরা জিজ্ঞাসা করেন এটা কি করে সম্ভব? তিনি বলেন এটা সম্ভব কোনো জিনিস দিয়ে নয়, বরং যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের তাসির। জোরে বলি সুবহান। আল্লাহর নবী কখনো এটাকে নিয়ে ব্যবহার করেছেন একবার মাত্র, হাত লাগিয়েছেন। আমি যত দিন এটা ময়লা হয় ততবার আগুনে দিই, আগুন থেকে আগুন তো জ্বালিয়ে দেয়, এর সমস্ত নোংরামি জিনিসগুলো পুড়ে যায়, এর ময়লা জিনিসগুলো পুড়ে যায়, এর ময়লা খারাপি জিনিসগুলো পুড়ে যায়। আর যখনই এটা পুড়ে যায় আমি ওটা তুলে নিই, কিন্তু কাপড়কে জ্বালাতে সক্ষম হয় না। জোরে বলি সুবহান। আমরাও তো বছরের পর বছর সাইয়্যিদি ঘরানার সাথে নিসবত রাখি। উরুসে যখন একবার আসি আমাদের তো এমন হওয়া দরকার যে এখান থেকে যখন ফিরে যাব, আমি বলছি না এটা হজ হয়ে যায়, কিন্তু যখন কেউ হজ থেকে ফিরে যায় যেমন মাসুম হয়, আপনার পীর ও মুর্শিদ আপনার জন্য কাবা ও কিবলা যদি একে আপনি দেখে যান, আপনি খুদ নিজেকে মাসুম বানিয়ে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কেমন করে মাসুম হবেন? আপনার আসার সময়টা তো তেমন হতে হবে, আপনার পরিস্থিতি তেমন হতে হবে। কারণ আপনি জানেন কি যে আপনি যে নিসবতে আছেন, যে সৈয়দা ঘরানার নিসবতে আপনি আছেন, যে তরিকার নিসবতে আছেন, সৈয়দনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের সাথে নিসবত নিয়ে আপনি আছেন, এই নিসবতের একটা তাসির তো আছে, কিন্তু সেই তাসিরটা আমরা সচক্ষে দেখি। কেমন দেখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ আমার, আল্লাহ বলছেন যদি কেউ আমার হয়ে যায় তো আমি আল্লাহ তার হয়ে যায়, আর আমি আল্লাহ যখন কাউরির হয়ে যাই সমস্ত দুনিয়া তার তাবেদারি করে। জোরে বলি সুবহান। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আমি যখন কাউরির হয়ে যাই তখন আল্লাহ তার হয়ে যায়। এখন আপনি দেখেন যদি এখানে আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ইকবাল সাল কাদরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি এখানে মওজুদ আছেন, হাজির আছেন, কিন্তু যদি আপনি দেখেন কার কার দিলেতে রাজ করে নাই, আজকে যতগুলো মানুষ এখানে হাজির হয়েছে তেনাদের সবার দিলেতে এনার রাজত্ব চলছে। জোরে বলি সুবহান।
চলছে না চলে নাই? মেদিনীপুরে না রাজত্ব চলছে। এখন কোনো মানুষ যদি শোনে মনে মনে চিন্তা করবেন রাজত্ব তো একমাত্র আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউরি রাজত্ব নাই। এই জিনিসটা তাদের ভুল ধারণা। আল্লাহ নিজে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা আমার রাজত্ব দান করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत। गौस का दामन, गौस का दामन, ख्वाजा का दामन, पीरो मुर्शिद का दामन, उलमाए अहले सुन्नत। नारे तकबीर, नारे रिसालत। अब दुरूद पाक पढ़ें अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ले आला। जो जोरे शोरे दुरूद पढ़ें। आपने बैटरी की कमे गेছে নাকি, চার্জ নেই? जो जोरे जोरे दुरूद पढ़ें अल्लाहुम्मा मौलाना मोहम्मद। तो मुआज्जिज सामाईन किराम, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার পীর ও মুর্শিদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে যদি আপনি দেখেন। তো হযরতে উরওয়ার জীবনী আপনি ফিরে আসেন, যে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে গেছেন, যাবার পর তার কওমের সামনে গিয়ে যখন বললেন যে আমার এই বিষয়গুলো আমি দেখে আসছি। উরওয়ার লোকেরা জিজ্ঞাসা করছে কি দেখে এলে? মুহাম্মাদের সঙ্গপাঙ্গ, তারা যে এসেছে তাদের ব্যবহারের মধ্যে তাদের কাছে কতগুলো অস্ত্র আছে। এ বলল অস্ত্র দেখতে হবে না, ওদের বন্দুক দেখতে হবে না, ওদের লাঠি দেখতে হবে না, ওদের তলোয়ার দেখতে হবে না, ওদের যদি কমসে কম মোহাব্বত দেখো। তোমাদেরকে বলছি তোমরা এখান থেকে ফিরে যাও, তোমরা সারা জীবন কোনোদিন ওখানে মোহাম্মদের উপরে জয়যুক্ত হতে পারবে না। জোরে বলি সুবহান। জিজ্ঞাসা করলো কি এমন দেখে এসেছো, ওখানে কি এমন অস্ত্র তারা ব্যবহার করছে? অস্ত্র কিছু ব্যবহার করে নাই। আমি সাময়িক একটা ওয়াক্তের নামাজের জন্য মোহাম্মদ তৈরি হবে ওযু করার পানিতে যে তাজিম দেখেছি, মোহাম্মদের ব্যবহার করার পানি যদি জমিনে পড়তে না যায়, এই মুসলমান কোনোদিন মোহাম্মদের রক্ত জমিনে পড়ুক মুসলমান কোনোদিন বরদাস্ত করবে না। জোরে বলি সুবহান। করবে জি? কিন্তু আজ আমরা যদি দেখি আমাদের 11 শরীফকে নিয়ে তাচ্ছিল্য করা হয়। যদি 11 শরীফে তাচ্ছিল্য করার কারণ কি আমরা তাদেরকে বুঝাতে পারি না। আমরা কেন বুঝাতে কেন পারি না? কারণ আমাদের দুর্বলতা একটাই, শিক্ষা আমাদের মধ্যে নেই, আমাদের আমল নেই, আমাদের চর্চা নেই, আমাদের বুনিয়াদী বিষয়টা ভিতটা এত দুর্বল যে একতলা দিবার পর দ্বিতীয় তলা রাখা যায় না। দ্বিতীয় তলা ছাদ করার কোনো জন্য করতে গেলে নানা রকম চিন্তা ফিকির আনতে হয়। এটা আমাদের দুর্বলতা। আলেমদের নিসবতে না আসা এটা আমাদের দুর্বলতা। এই দুর্বলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন জানেন? 11 শরীফ সম্পর্কে আমাদেরকে যা জানানো হয়, সাইয়্যিদানা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সাইয়্যিদানা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিসবত দেখিয়েছেন 11 শরীফ নয় বরঞ্চ 12 শরীফ করা হচ্ছে সাইয়্যিদানা গাউসে আজমের সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। করতেন না করেন নাই? তো আজ আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদ শেখাচ্ছেন যে তোমরা দুনিয়ার নিসবত মতো দুনিয়ার নিয়ম মোতাবেক যে তোমরা প্রতি মাসে 11 শরীফ করো। 11 সাথে 12 এমন একটা সম্পর্ক। দুনিয়ার একটা ঘড়ি দেখেছেন? ঘড়ি এটা 12 থেকে পরে 1 থেকে শুরু হয়, 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপরে 12, 12 পরে আবার 1 নাকি জি? আমাদের কাছে দুনিয়ার নিয়ম হচ্ছে 1 মানে হচ্ছে আল্লাহ, 12তে আমরা দেখি রাসূলুল্লাহ, আর 11তে দেখি আমরা গাউসে আজম দস্তগীর। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি 11 শরীফ শুরু করুন, প্রতি মাসে আপনি 11 শরীফ করতে থাকেন। 11 শরীফ করতে 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 আপনাকে 11 শরীফওয়ালা পীর আপনাকে 12মি ওয়ালা পর্যন্ত পৌঁছে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যখন আপনি 12মিতে পৌঁছে যাবেন তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের কর্তব্য হবে যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো আমাদের যেন শরীয়ত সম্মত হয়, আমাদের জীবটা যেন 32টা দাঁতের মাঝখানে লেগে না যায়। আমাদের কর্তব্য হবে যে আমাদের প্রতিটা ব্যবহারে একটা ব্যবহারে আমাদের অনেকজন দাঁড়িয়ে আছে, পাঞ্জাতন দাঁড়িয়ে আছে। কখনো আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যেন বদনাম না পেতে হয়, আমাদের ব্যবহার যেন তারা কোনো রকমের দূষিত না হয়, এদিকে লক্ষ্য রেখে আমি যা কথা আলোচনা করেছি এগুলো যেন আমাদেরকে শ্রোতা বক্তা নির্বিশেষে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরুদ পাক পড়েন আল্লাহুম্মা